হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রায় 3-4 মাস আগের একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। জামা কাপড় ফলমূল দেখেই নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি যাব আজকে মন্দিরে। আর এটা ছিল ওই দিনের ব্লগ যেদিন আমি মামনির সঙ্গে গিয়েছিলাম পুজো দিতে কালী মায়ের মন্দিরে। তো আমার ব্যাগটা গোটানো হয়ে গেছে, ঠাকুরের যা যা সরঞ্জাম লাগবে। তো চলো, আমিও রেডি হয়ে গেছি। আর বাইরে আমাদের টোটো চলে এসেছে। তো মামনি, আমি আর দিদা যাব, মানে সোমের মামা দিদা, তিনজনে মিলে যাব। আর আমরা টোটোতে উঠে পড়েছি ইতিমধ্যে। আর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তা যেহেতু, আশেপাশে অনেক কাঁচা বাড়ি দেখতে পাবেন আর ঝাউ বাগান দেখতে পাবেন। বিয়ের পর আর আমার নিজস্ব কাজের জন্য এতটা সময় করে উঠতে পারি না যে একটু মন্দিরে যাব বা একটু ঘোরাফেরা করব। ঘোরাফেরা তো তেমন হয়ই না, বিয়ের পর থেকে আমরা কোথাও যাইনি তেমন। তো এই কারণে ভাবলাম মামনি যেখানে মন্দিরে যায়, তো আজ ওখানেই যাওয়া যাক, যেহেতু আমার ছুটি ছিল। আর এটা হচ্ছে গ্রামের একটা বাড়ি, যাদের বাড়িতে ঠাকুর রেখেছে, মাটির বাড়ি ওদের, ওদের ছাদের উপরে ঠাকুর থাকে। তো চলো, আমরা চলে এসেছি, এবার হয়তো পুজো শুরু হবে। আমি যেহেতু রাস্তাঘাটে অনেক প্রত্যেকদিন যাতায়াত করি, আর ডেলি যাতায়াত যেহেতু করি, ওই কারণে মামনি আমাকে স্পেশালি আজকে নিয়ে এসেছিল একটু ঠাকুরের ধুনো দেওয়ার জন্য গায়ে। আর বাইরে এখন আবহাওয়া এতটাই খারাপ, হাওয়া বাতাসের একটা ব্যাপার থাকে, ওই কারণে আমাকে আজকে এনেছে যাতে ঠাকুরের আশীর্বাদ আর গায়ে একটু ধুনো লাগিয়ে যেতে পারি ঠাকুরের। আর এখানে পুজো শুরু হয়ে গেছিলো, মামনি মাঝে ফলমূল কেটে দিয়ে এসেছিলো। আর তারপর তো আমি বসেছিলাম কখন আমার বাড়ি আসবে আর ধুনো গায়ে ফেলতে হবে। আমি প্রথমবার করছি জীবনে এগুলো, আগে দেখিও নি করিও নি কেমন ধুনো দেওয়া হয়, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমার খুব ভালো লেগেছিলো। এখানে ধুনো দেখো রেডি হচ্ছে, আর আমার ধুনো দেওয়া হয়ে গেছে গায়ে, চন্দন টন্দন লাগিয়ে আমি চলে এসেছি। আর ওই সময় না ভীষণ গরম ছিল, তো ওই কারণে আরও বেশি অসুবিধে হচ্ছিল, যেহেতু মাটির বাড়ি। তাও কোনো ব্যাপার না, ঠাকুরের মন্দিরে এসেছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর মামনি ওখানে দক্ষিণা দিচ্ছিল। তারপর তো আমাদের টোটো চলে এসেছিলো, আর মাঠে দিয়ে আসছিলাম আমরা। আর ওই সময়টা না প্রচুর বাদাম চাষ হয়েছে, তো মাঠের মধ্যে বউগুলো মেয়েগুলো সবাই বাদাম তুলছিল। আর ওই যে গাছের যে মূলগুলো হয়, ওগুলো একটা জায়গায় জমা রেখেছে, অনেকে তো ওগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। মানে যেগুলো যে মূলগুলো, যেগুলো কাজে লাগবে না, এই গরমের মধ্যে মানুষ কত খাটাখাটনি করছে। তারপর তো ওগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি এসেই মামনি এখানে ব্যাগপত্র নামিয়ে নিচ্ছে, মামা দিদা বাড়ি যাবে আর আমরা যাবো আমাদের বাড়ি। আর বাড়ি চলে এসেছি, ভীষণ গরম লাগছে, চলো ড্রেস আপ চেঞ্জ করে নিই। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন হয়ে গেছে রাত্রি। আর এখন আমি ডিনার বানাবো একটু, যেহেতু আজ ছুটি আছে, ছুটি থাকলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আর ওই কারণে আজকে একটু সিমই বানাবো, সিমই ছিল বাড়িতে। আর গুঁড়ো দুধের প্যাকেটটা এক্সট্রা করে আনিয়েছি আমি, কারণ একটু মিষ্টি জিনিসে গুঁড়ো দুধ দিলে ওর স্বাদটা একটু ভালো হয়। আমার কাছে বাদাম কিশমিশ সব কিছুই আছে, আর দুধটা যেহেতু জাল দিয়ে দিয়েছিলাম, ওই কারণে ওর উপরেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক, তার সঙ্গে সঙ্গে আমি এদিকে একটু সরঞ্জামগুলো করে নিই, মানে ওই আলমন্ড বাদাম একটু কাটবো আর কাজু কিশমিশ ওগুলো একটু হালকা ফ্রাই করে নেব। তো চলো, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সিমইটাকে একটুখানি ভেজে নিই লাল লাল করে। এদিকে আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দুধটা দিয়ে দেব। আর ওদিকে মামনি হচ্ছে আজকে রুটি খাবে, তো সিমইয়ের পরে হালকা একটু রুটি করব। হালকা বলতে আমি এতটা রুটি পছন্দ করি না, আমার একটু পরোটা টরোটা ভালো লাগে। তো চলো, এখানে আমার সিমই রেডি হয়ে গেছে, আর এখানে রুটি করছি আর আমার জন্য দুটো পরোটা করব। আর পাশে মামনি আমাকে হেল্প করছে। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি ব্লগে। টাটা।